আসসালামু আলাইকুম, আমি বেলাল হোসেন। আমার পাশে বসে আছেন আমার ওয়াইফ হাফিজা খাতুন। উনি পার্কিনসনিজমের পেশেন্ট। তো ওনার প্রথমে অসুখটা আমরা বুঝতে পারি 2009 সালের শেষের দিকে। তখন আমরা দেশে চিকিৎসা নেওয়া শুরু করি এবং তখনই আমরা দেশের বাইরে ছিলাম এবং 2022 সালে আমরা দেশে আসছি। এই মাঝখানের সব সময়টাতেই উনি পেশেন্ট ছিলেন। তো আমরা প্রথমের ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরেই আমরা আলিম আক্তার ভূঁইয়া স্যারের পেশেন্ট হই। তো ওনার চিকিৎসা নিয়ে যেহেতু আমরা দেশের বাইরে আমাদের ছিলাম, ইন্স্যুরেন্স ছিল, আমরা দেশের বাইরে থাইল্যান্ডে ব্যাংকক হসপিটাল, তারপর বামরুন গ্রাদ হসপিটালে ওনাকে দেখিয়েছি এবং এই দুই জায়গাতেই ওনার প্রেসক্রিপশনটা দেখে ওখানকার ডাক্তাররা বলেছেন যে ইউর পেশেন্ট ইজ ইন গুড হ্যান্ডস। তো তারপরে আমরা বাইরে থাকলেও ছুটিতে আসতাম, দেশে বছরে কমপক্ষে 2 বার এসে আমরা স্যারের কাছে যেতাম। তো যেটা হয়েছে শুরু থেকে ঔষধ ক্রমান্বয়ে বেড়ে চলেছে, কেন 2009 থেকে এটা এখন 2025, অলমোস্ট 16 বছর থেকে উনি এই রোগের ভুগতেছেন। তো তারপরে আমরা 2014 সালে প্রথমে ওনাকে নিয়ে যাই মিশিগানে, আমেরিকার মিশিগানে, আমেরিকান ডক্টর নিউরোলজিস্ট। তো উনিও দেখার পরে উনি বলেছেন যে ইউর পেশেন্ট ইজ ইন গুড হ্যান্ডস। এটা আমাদেরকে ক্রমান্বয়ে আলিম আক্তার ভূঁইয়া স্যারের প্রতি আমাদের নির্ভরতাটা বেড়ে যায়। তারপরে আবার দেশে এসে ওনার চিকিৎসায় আমরা আছি এখনো। তারপর আবার 2023 সালে আমরা চলে গেলাম আমেরিকার আরিজোনাতে। ওখানে ওই হাসপাতালে ডিবিএস, ডিপ ব্রেন স্টিমুলেটিং সার্জারিও তারা করে আর কি। তো তারা 2 দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করে বললো যে এই পেশেন্টের এখনো সার্জারি স্টেজে উনি আসেননি, কেন উনি যেহেতু নিজে চলতে পারেন, খেতে পারেন, গোসল করে কাপড় চেঞ্জ করতে পারেন এবং উইদাউট হেল্প উনি হাঁটতেও পারেন, কাজেই ওনার সার্জারির দরকার নাই, ঔষধে ওনার চিকিৎসা চলছে। তো ওনারা বলে দিলেন যে এখন যদি সার্জারির দরকার হয় তোমরা আমেরিকা করলে অনেক এক্সপেন্সিভ হবে, তোমরা এটা টার্কিতে করতে পারো, ইন্ডিয়াতে আছে, সাউথ কোরিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে। তো আমরা এসে ওগুলো খোঁজ নিয়ে দেখলাম ইন্ডিয়া একটা হসপিটালে করে, ব্যাঙ্গালোরে, এস্টার হোয়াইটফিল্ড হসপিটাল। আমরা সেখানে যাই 2023 জুন মাসে। তো ওখানে আমরা নিউরোলজির ডক্টর এবং যিনি সার্জারি করেন তার সঙ্গে আমরা কথা বলি। ওনারা বলেন যে না, ওনার কেসটা এখনো সার্জারির প্রয়োজন নেই এবং ওনার চিকিৎসা ভালো আছে এবং ওনার চিকিৎসা ভালো চলছে। তো আমরা এখন থেকে 3 বছর আগে আলিম আক্তার ভূঁইয়া স্যার যখন অ্যাপোলো হাসপাতাল থেকে ইউনাইটেড হসপিটালে গেলেন, তখন আমরা ওনার সঙ্গে সঙ্গে ইউনাইটেড হসপিটালে গেছি। উনি তখন বললেন যে দেখেন এইটার একটা ইনজেকশন ইউরোপ থেকে এসছে, জ্যাজ ফার্মা এটা নিয়ে আসছে, এটা আপনারা চাইলে শুরু করতে পারেন। এবং আমরাই হয়েছিলাম প্রথম পেশেন্ট, যতটুকু আমাদেরকে বলা হয়েছিল। আমরা হসপিটালাইজড হলাম। তো ইনজেকশনটা নেওয়ার পরে আমরা দেখেছি যে যখনই ওনার হাত পা বেশি কাঁপে বা বাইরে কোথাও আমরা যাব, তখন দেখা গেল যে ওনার হাঁটা চলায় একটু কষ্ট হচ্ছে। সেই সময় ইনজেকশনটা দিলে মানে 90% সময় আমরা দেখেছি যে উনি ভালো ফিল করেন সঙ্গে সঙ্গেই। কখনো এমন হয়েছে যে ভালো ফিল করতে একটু সময় লেগেছে আর কি। কাজেই এই ইনজেকশনটা আমাদের কার্যকরী হয়েছে এবং আমরা এখনো আলিম আক্তার ভূঁইয়া স্যারের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি দেশে এবং জ্যাজ ফার্মা আমাদেরকে এই ইনজেকশনটা সাপ্লাই দেয়। এখন আমরা ঔষধ এবং ইনজেকশন মিলে আমাদের যে ট্রিটমেন্ট আছে আমরা এতে স্যাটিসফাইড। এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি 16 বছর থেকে এই মুহূর্তে ওনার খারাপ লাগতেছে, এটি ওনার খারাপ অবস্থা। উনি নিজে হাঁটেন, গোসল করেন, কাপড় চোপড় চেঞ্জ করেন, নিজে খান, রান্নাঘরে কাজ করেন। আমরা বিদেশে যাই, ভ্রমণ করি, উনি যান সবখানেই। দেশের ভিতরে আমরা ভ্রমণ করি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা এই জ্যাজ ফার্মার ইনজেকশনটা আমাদেরকে অনেক কাজে লেগেছে চিকিৎসার জন্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি জ্যাজ ফার্মাকে এবং আমাদের স্যার আলিম আক্তার ভূঁইয়া স্যারকে, ওনার ট্রিটমেন্টে আমাদের পেশেন্ট এত বছর থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আলিম স্যারকে দীর্ঘজীবী করুক আল্লাহ, দোয়া করবেন সবাই। আমরা দোয়া করি এই অসুখের রোগী যারা আছেন এই দেশে তারা সুস্থ হন, ভালো ডাক্তারের কাছে যান। এই ইনজেকশনটা যেটা জ্যাজ ফার্মা এনেছে, এই ইনজেকশনটা আমরা প্রথম বাংলাদেশে আমরা শুরু করেছিলাম, আমরা প্রথম পেশেন্ট ছিলাম এবং বুঝতেই পারেন যে আমরা তখন থেকেই এই ইনজেকশনটা আমরা নিচ্ছি। দেশের বাইরেও যখন যাই আমরা ইনজেকশনটা নিয়ে যাই সঙ্গে। যখন উনি খারাপ ফিল করেন, বিশেষ করে যখন বাইরে যেতে হবে আর কি, বিশেষ করে সেই সময়টা আমরা ইনজেকশনটা দিই যাতে ওনার তখন চলাফেরায় আর কোনো অসুবিধা না হয়। সবার প্রতি শুভেচ্ছা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি যারা এই রোগের রোগী তাদেরকে যেন আল্লাহ ভালো রাখেন।